ভাবছেন নির্বাচন হলেই সব শেষ? ভুল। শেষ মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক চাল দিয়েছেন যে সরকারই আসুক, ফাঁদ এড়ানোর রাস্তা নেই। ক্ষমতা বদলাবে, মুখ বদলাবে, কিন্তু পথ বদলানোর সুযোগ নেই। এখন মূল কথায় আসা যাক। অনেকে ভেবেছিল নির্বাচন হওয়ার পর ক্ষমতা হস্তান্তর, ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাবেন অবসরে, কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাননি, তিনি রেখে গেছেন একটা সিস্টেম। এই সিস্টেম কোনো দলীয় চুক্তি না, একটা অদৃশ্য কাঠামো, যার ভেতরে ঢুকতেই হবে পরবর্তী সরকারকে। জামাত ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় আসুক, না অন্য দল, নাম যাই হোক না কেন, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই। এখানে ইউনূসের মাস্টার স্ট্রোক। তিনি এমন কিছু সিদ্ধান্ত, নীতি আর আন্তর্জাতিক কমিটমেন্ট রেখে গেছেন যেগুলো ভাঙতে গেলে দেশি চাপ নয়, আসবে আন্তর্জাতিক চাপ। এই চাপ থেকে বাঁচার রাস্তা নেই, কারণ বেরোতে গেলে অর্থনীতি থমকে যাবে, সহযোগিতা বন্ধ হবে, আর রাষ্ট্র নিজেই কোণঠাসা হয়ে পড়বে। যারা ভাবছেন নতুন সরকার এলে সবকিছু বদলে যাবে, তাদের জন্য এটা দুঃসংবাদ। কারণ ইউনূস সরকার কাগজের নয়, ফর্মুলায় লেখা। এই ফর্মুলা বাইরে যাওয়ার সাহস কার? কারণ এক পা বাইরে গেলে একসাথে খুলে যাবে আইন, ঋণ, কূটনীতি আর বৈদেশিক সম্পর্কের জট। যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহজ সরল ভাবতেছেন, তাদের চোখ এখনো খোলেনি। কারণ তিনি প্রমাণ করে গেছেন নীরবতা সবচাইতে বড় শক্তি। তিনি বক্তৃতা নয়, চুক্তিতে খেলেছেন, মিছিল নয়, মেকানিজমে খেলেছেন। আজ সরকার বদলাবে, কাল বদলাবে মন্ত্রী, কিন্তু রাষ্ট্র চলবে ইউনূসের বানানো রাস্তায়। এটাই বাস্তব, এটাই মাস্টার প্ল্যান। শেষ মুহূর্তে দেওয়া এমন চাল, যার ফাঁদে পড়েছে ভবিষ্যৎ। ক্ষমতা যায়, নাম মুছে যায়, কিন্তু সিস্টেম থেকে যায়। আর সেই সিস্টেমের নামই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।